আমি ডিমের খোসা ভালো করে ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দিয়েছি। এখন এগুলোর আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে মিহি করে পাউডার বানিয়ে নিব। চাইলে আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন বা আধা ভাঙ্গা করেও গাছের গোড়ায় দিতে পারেন। গাছের গোড়ায় দিলে অনেক পুষ্টি পায়, গাছ অনেক ভালো গ্রোথ হয়। আমি ব্লেন্ডার করে মিহি পাউডারের মতো করে বানিয়ে নিব, কারণ মাটির সাথে ভালো করে মিক্স করে দিলে তাহলে গাছের গ্রোথটা অনেক সুন্দর হবে। এখন আমি এগুলো ব্লেন্ডার করব। আমি ড্রাগন গাছ আজকে খাবার দিবসের জন্য এই যে মাটিটা আলগা করে নিতেছি। যখন খাবার দিবেন তখন এই যে মাটি আলগা করে নেবেন। এই যে সমস্ত বন আমি তুলে ফেলে দিব, কারণ এগুলো গাছের পুষ্টি খেয়ে ফেলে। এই যে সুন্দর করে মাটিগুলো আলগা করে নিব। আমি এক এক করে সবগুলো গাছের গোড়া আলগা করে নিব। এই যে আমি সব আলগা করে নিতে আসছি মাটি এভাবে। এই যে কাঁটা চামচ দিয়ে আলগা করে নেবেন খাবার যখন দিবেন। আর মাটি আলগা করে দিলে গাছের অক্সিজেনও ভালো পায়। এই যে ডিমের খোসা আমি এই যে ব্লেন্ডার করে এরকম করে গুঁড়া করে নিয়েছি। আমি এখন আমার এই ড্রাগন গাছটায় এই যে 3টি ডাল বের হয়েছে, কিন্তু আমি তিনোটা রাখবো না, নিচ থেকে ডাল কেটে আবার চারা করব। তাহলে গাছের পুষ্টি, নিচের গাছের পুষ্টি সব খেয়ে ফেলবে। আমি বেশিরভাগ উপরের ডালগুলো রেখে দিব। এই যে মাটির সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এই যে ডিমের গুঁড়াগুলো এরকম করে দিলে আর কি ভালো হয়। এই যে